প্রচুর পরিমাণে নদী ভাঙতেছে, কিভাবে এনাদেরকে রক্ষা করবেন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য মূলত আসছিলাম। এক পার নদী ভাঙে অন্য পার নদী গড়ে, এটাই নদীর মূলধারা। নদী ভাঙন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওগুলো দেখেন আজকের ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে রয়েছে হাজার হাজার মানুষের একটি মাত্র চাওয়া। কি এক প্রকার ভিডিও যে সবার মনকেই নাড়া দিবে। ওখানে যাওয়ার পর কিন্তু আমাদের এই দৃশ্যগুলো দেখার পরে খুবই খারাপ লাগছে। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে কুড়িগ্রামের অবস্থা কিন্তু অতটাও ভালো না। আজকে আমরা সরে চলেছি কুড়িগ্রামের উদ্দেশ্যে। প্রায় 6 ঘন্টা জার্নি করার পরে আজকে আমরা কুড়িগ্রামে চলে আসলাম। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। তো আজকে চলে আসলাম দোলা ভাইয়ের সাথে। আর আমি ভাইয়ের সাথে এই কারণেই আসি যে ভাইয়া যেহেতু বেশি লোক নিয়ে আসে না, ভাইয়ের সাথে কাজ করতে হয়, অনেকে খাবার দাবার গুলো আগায় দিতে হয়। তো সব মিলে ভাইয়ের সাথে আমার আশা, ভাই এই নদী পার হয়ে, এই চরটা পার হয়ে যেই চরের মাঝখানে যে বাড়ি ঘরগুলো আছে সেইখানে আমরা যাব। নদীপথ পাড়ি দিতে হবে, এই জন্য আমরা একটা নৌকা নিয়ে নিলাম এবং নৌকার মাঝে সমস্ত মালামালগুলো তুলে নিলাম। আর আজকে আমরা এই নদীপথ পাড়ি দিয়ে যেইখানে যাচ্ছি সেইখানের অবস্থা কি রকম আপনাদের সেটাই তুলে ধরবো। ধরুন এই নদী আপনার বাড়ি ঘর সবকিছু কেড়ে নিয়েছে, এমনকি আপনি যেখানে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় জায়গাটুকু কেড়ে নিয়েছে। আপনার খাওয়া দাওয়ার সমস্যা তো আছেই। এই যে এই বাড়ি ঘরগুলো দেখতেছেন না, এগুলো সব কিন্তু ভেঙে যাবে, এক প্রকার এই নদীর মধ্যে মিশে যাবে। আমরা 2 ঘন্টা প্রায় নদীর মধ্যে ছিলাম নৌকাতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম। আর আমরা যেহেতু এই কুড়িগ্রামের কোনো কিছুই চিনি না, তো আমাদের সাথে 2টা আঙ্কেল ছিল এখানকার, যে আঙ্কেলের মাধ্যমে আমরা এই জায়গাটির সন্ধান পাই। এইখানে যে এত নির্মম পরিস্থিতি, তারপরেও কোনো সাধারণ মানুষরা বন্যার্থের মতো তাদের পাশে এসে দাঁড়ায়। আমার জীবনে বলতে পারেন এই বিষয়টা খুবই কষ্টদায়ক একটা বিষয় ছিল। একটা মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় হচ্ছে তার বাসস্থান, আর এই নদী যদি তার বাসস্থানে নিয়ে যায় তাহলে কেমন হবে। তো আমরা নদীটা পার হয়ে আসলাম। আসার পরে এখানে যেরকম পরিস্থিতি দেখতেছি, মানে বলার মতো ভাষা নাই। দেখতে পাচ্ছেন আমরা আসার সময় কিন্তু দেখে আইছি যে নদী কিভাবে ভাঙতেছে। যেই পরিমাণে নদী ভাঙতেছে, এরকম যদি নদী ভাঙতে থাকে আমার মনে হয় না যে এরকম গ্রামগুলা খুঁজে পাওয়া যাবে। আর আপনাদেরকে সরাসরি একটা জিনিস দেখাই যে এই প্রাথমিক বিদ্যালয়টা কি পরিমাণে ভাঙছে, আপনাদেরকে একটু দেখাই। মানে একবারে ভেঙে চুরে নদীর সাথে মিশে গেছে। আর অন্যদিকে আপনাদের যদি দেখাই, আমি এই যে একবার কিনারে দাঁড়ায় আছি এবং এই নদী ভাঙনকে ঠেকানোর জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে এটা আপনাদেরকে দেখাই। এই যে বস্তাগুলো এনে দিচ্ছে, কিন্তু এইগুলাও কিন্তু এই নদী ভাঙাকে থামাইতে পারতেছে না, যার কারণে এইখানে প্রচুর পরিমাণে ভাঙতেছে এবং শত শত বিঘা বিঘা জমি এই নদী ভাঙনের কারণে শেষ হয়ে যাচ্ছে। যেই পরিমাণে ধানের ক্ষেতগুলো ছিল সবগুলো ডুবে গেছে। আমরা দেখাইছি যে এই যে এই নদী ভাঙার কারণে হাজার হাজার মানুষের বাড়িঘর, স্থল, আবাসস্থল কিন্তু ভেঙে গেছে, যার কারণে ভেঙে চুরে সব নিয়ে গেছে ওই পারে। ওই যে দেখা যাচ্ছে ওই পারে প্রচুর পরিমাণে বাড়ি ঘরের যেই আসবাবপত্র এবং জিনিসপত্রগুলো থাকে সব কিন্তু ওই পারে চলে গেছে। এই অবস্থাকে কিভাবে মোকাবেলা করা যায় এটাই সরকারের বড় একটা চ্যালেঞ্জ। মানে এইরকম প্রত্যেক বাড়ি হয় এখানে মানুষ বলতেছে, যার কারণে এইখানে কিন্তু বড় একটা সমস্যা এই নদী ভাঙন নিয়ে। এই নদী ভাঙনের এই বিষয়টা কিভাবে সমাধানে আনা যায়, তো এইটা দৃষ্টি আকর্ষণ করেছে সরকারের